আসসালামু আলাইকুম। আমি আজাদ খান আছি টি পার্টিক থেকে। আমার হাতে যে মোবাইলটা এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A35 5G মোবাইলটি। এই মোবাইলটি আমি বিগত প্রায় 10 মাস ধরে ইউজ করতেছি। আজকে আমি আপনাদেরকে জানাবো যে এই মোবাইলটা বিগত 10 মাস ইউজ করে কি কি ভালো দিক পেয়েছি এবং কি কি খারাপ দিক পেয়েছি। থাম্বনেইলে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে একটা সমস্যার কথা। এই মোবাইলে আসলে আমি একটা চরম সমস্যা পেয়েছি, সেই সমস্যা দিয়েই হচ্ছে আমি আজকের এই ভিডিওটা শুরু করব। যেহেতু ভিডিওটা আমি বড় করব না, সেহেতু হচ্ছে এই স্যামসাং গ্যালাক্সি A35 এর যে প্রধান সমস্যা, সেই সমস্যাটাই আমি হচ্ছে আপনাদের মাঝে প্রথমেই তুলে ধরছি। দেখুন, আপনারা এখানে দেখলে কিন্তু বুঝতে পারবেন যে এই মোবাইলটা ব্যাকসেলটা খোলা হয়েছিল। কি কারণে খোলা হয়েছিল এখন আমি আপনাদেরকে সেই বিষয়টাই এক্সপ্লেন করতেছি। আমি যখন মোবাইলটা বসুন্ধরা মার্কেট থেকে কিনি, কেনার পরে হচ্ছে প্রায় 3 থেকে 4 দিন পরে আমার মোবাইলটা কথা বলার সময় হঠাৎ করে অফ হয়ে যায়। পরবর্তীতে আমি ভাবছি হয়তোবা মোবাইলে কোনো চার্জ নাই বা কোনো কারণে হয়তোবা অফ হয়ে গেছে। কিন্তু যখন আমি চার্জ দেওয়ার পরেও মোবাইলটা আর খুলতে পারলাম না, তখন বুঝলাম যে আসলে সামথিং ইজ রং। অন্য একটা মোবাইল দিয়ে যখন আমার মোবাইলে আমি কল দিচ্ছি তখন কিন্তু মোবাইলটা রিং হচ্ছে, কিন্তু ডিসপ্লেতে কোনো আলো আসতেছে না, আর আমি মোবাইলটা হচ্ছে রিসিভ করতে পারতেছি না। তো তখন আমি অনেক চেষ্টা করলাম, তারপরে মোবাইলটা কোনোভাবে ঠিক হলো না। ঘন্টা 2 পরে হচ্ছে আমি পাওয়ার বাটন আর হচ্ছে ভলিউম আপ ডাউন যে বাটন আছে সেটা ধরে চাপ দিয়ে ধরে রাখি। চাপ দিয়ে ধরে রাখার পরে হচ্ছে অটোমেটিক মোবাইলটা অন হয়ে যায়। তো আমি ভাবছি যে হয়তোবা কোনো সমস্যা হইতে পারে, যে মোবাইলটা ঠিক হয়ে যাবে। আমি আর পরবর্তীতে বসুন্ধরা মার্কেটে গিয়ে মোবাইলটা আমি চেঞ্জ করি নাই। তখন কিন্তু আমার ওয়ারেন্টি ছিল 10 দিন না 15 দিন, ওরা একটা ওয়ারেন্টি দেয়। সেটা ছিল, আমি চাইলে কিন্তু চেঞ্জ করে আনতে পারতাম, কিন্তু মোবাইলটা ঠিক হয়ে যাওয়ার কারণে আমি আর মোবাইলটা চেঞ্জ করি নাই। প্রায় 1 মাস পরে আবার সেম সমস্যা, আবার সেম ভাবে হচ্ছে আমি পাওয়ার বাটন এবং ভলিউম বাটন চাপ ধরে ধরে রাখি, মোবাইলটা আবার ঠিক হয়ে যায়। মোবাইলটা ইউজ করতেছিলাম, মোবাইলটা ইউজ করার প্রায় হচ্ছে 5 থেকে 6 মাস পর আবার এই আমি হোয়াটসঅ্যাপে একজনের সাথে কথা বলতেছিলাম। হোয়াটসঅ্যাপে কথা বলার সময় আবার মোবাইলটা অফ হয়ে যায়। অফ হয়ে যাওয়ার পরে আমি আর ওই রকম কোনো টেনশন করি নাই, যে মোবাইল তো ঠিক হয়ে যায়, পাওয়ার বাটন ভলিউম বাটন চাপ দিয়ে ধরে রাখলে মোবাইল তো অন হয়ে যায়, তাহলে এটা টেনশনের কিছু নাই। কিন্তু পরবর্তীতে যখন আমি পাওয়ার বাটন এবং ভলিউম বাটন অনেক চাপাচাপি করার পরে আর মোবাইলটা অন করতে পারতেছিলাম না। এভাবে আমি কিছুক্ষণ রেখে দিই, প্রায় একদিন মোবাইলটা রেখে দিই এবং কি সারাদিন চেষ্টা করতে থাকি, কিন্তু সারাদিন চেষ্টা করার পরও কিন্তু আমার মোবাইলটা আর অন হয় নাই। আমার পাশে যে দোকানটা ছিল সেই দোকানে মোবাইলটা দেখানোর পরে ওনারা বলে যে এই মোবাইলের তো ভাই ডিসপ্লে চলে গেছে। কিন্তু আমি তো জানি যে আমার মোবাইলের ডিসপ্লে যায় নাই, কারণ ডিসপ্লে সমস্যা হলো এর আগেও কয়েকবার এরকম হয়েছে, কিন্তু ডিসপ্লে তো যায় নাই, মোবাইল অন হয়ে গেছে। কিন্তু উনি বিশ্বাস করতে রাজি না, উনি বলে যে ভাই ডিসপ্লেই গেছে। পরবর্তীতে ওই দোকান থেকে আমি চলে আসি। চলে আসার পরে প্রায় 2 থেকে 3 দিন আমি ওই মোবাইলটা রাখি, যে দেখি মোবাইলটা অন হয় কিনা। কিন্তু আমার মোবাইলটা কোনোভাবেই আমি আসলে অন করতে পারতেছিলাম না। আমি তখন টেনশনে পড়ে যাই যে এখন আসলে তো কিছু একটা করা দরকার। সিটি সেন্টারে যাওয়ার পর হচ্ছে ওনাদেরকে মোবাইলটা দেখাই। দেখার পর ওনারা অনেক চেক করলো, কম্পিউটার দিয়ে চেক করার পরে বলল যে মোবাইল ঠিক আছে, মোবাইলের ডিসপ্লে যায় নাই, খুলতে হবে। উপায় না পেয়ে মোবাইলটা ওনাদেরকে খোলার জন্য অনুমতি দেই। যে আপনারা এই ভিডিওতে আসলে দেখতেই পাচ্ছেন যে মোবাইলটার ব্যাকশিল খোলা হয়েছিল, যদিও অতটা বোঝা যায় না। আমি পলি লাগাই রাখছি, এমনকি ক্যামেরাও কিন্তু নিচের যে ম্যাক্রো ক্যামেরা সেইখানে একটু বালু টালু ঢুকছে। খোলার পরে আস্তে আস্তে এটা ঢুকছে। মোবাইলটা খোলার পর ওরা ওয়াশ করলো। ওয়াশ করার পরে মোবাইলটা কিন্তু আসলে ঠিক হয়ে গেছিল। আমার সাথে চুক্তি ছিল যে মোবাইলটা যদি ওরা ঠিক করতে পারে তাহলে 2000 টাকা তাদেরকে দিতে হবে। পরবর্তীতে আমি 2000 টাকার বিনিময়ে হচ্ছে আমার মোবাইলটা আমি ঠিক করে নিয়ে আসলাম। তারপরে আবার হচ্ছে প্রায় 3 মাস হইলো যে আমি ওইভাবেই মোবাইলটা ইউজ করতেছি, আর কোনো সমস্যা হয় নাই। এই একটাই হচ্ছে মূলত এই স্যামসাং গ্যালাক্সি A35 মোবাইলের সমস্যা। আমার মোবাইলটা কিন্তু ভিয়েতনাম ভেরিয়েন্টের ফোন। আমি কিন্তু মালয়েশিয়ান যে ভেরিয়েন্টগুলো ছিল সেগুলো একটু কমে কিনতে পারতাম, তারপরেও কিন্তু আমি 500 টাকা বেশি দিয়ে ভিয়েতনাম ভেরিয়েন্টের ফোন কিনছি, তারপরেও আমার এই সমস্যাটা হয়েছে। এখন আপনারা যারা ভিয়েতনাম ভেরিয়েন্ট ইউজ করেন বা মালয়েশিয়া ভেরিয়েন্ট ইউজ করেন, তাদের কারো যদি এই সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন। আমি জানতে চাই যে শুধুমাত্র কি আমার এই মোবাইলে এই সমস্যাটা হয়েছে, নাকি আপনারাও এই সমস্যাটা ফেস করছেন। স্যামসাং গ্যালাক্সি A35 মোবাইলের যে প্রসেসর, এটা Exynos 1380 একটা প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই প্রসেসরটা কিন্তু একটু হিট হয়। যতদিন ধরে এই মোবাইলটা ইউজ করতেছি শুরুর দিকে অতটা গরম হইতো না, কিন্তু মোবাইলটা আসলে খোলার পর
তখন থেকে কিন্তু খুবই গরম হয় এই মোবাইলটা। প্রথম প্রথম অনেক গেম খেলতাম, তখন একটু কম গরম হইতো, কিন্তু এখন প্রচুর পরিমাণ গরম হয় গেম খেলতে গেলে। বিশেষ করে আপনারা যখন ডাটা ইউজ করবেন তখন কিন্তু অনেক বেশি হিট হয় এবং ব্যাটারিও অনেক বেশি বার্ন করে। এবার আসি স্যামসাং গ্যালাক্সি A35 মোবাইলের ক্যামেরায়। এর পিছনে কিন্তু আপনারা 3টা ক্যামেরা পেয়ে যাবেন। এর মেইন ক্যামেরা হচ্ছে 48 মেগাপিক্সেল এবং আল্ট্রা ওয়াইড হচ্ছে 12 মেগাপিক্সেল, আর 5 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা রয়েছে। আমি শুরু থেকেই যেমন পারফরমেন্স পাচ্ছি এবং কি এখন পর্যন্ত সেই একই ধরনের পারফরমেন্স কিন্তু পাচ্ছি। এই স্যাম্পলগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। মার্কেটের ভিতরে তোলা একটা ছবি, উপরে টিন শেড আছে, সূর্যের আলো কিন্তু এখানে খুব একটা নাই। একটু ভালো করে লক্ষ্য করুন, দেখুন আগের ছবিটা ছিল 1x এ, এটা আবার 2x এ। যদিও ডিজিটাল জুম হয়েছে, তারপরেও ছবিগুলোর কোয়ালিটি কিন্তু ঠিক আছে এবং হাইলাইট এরিয়া, শ্যাডো এরিয়া সবগুলোই ঠিকঠাক। আবার হিউম্যান ফেসটা দেখুন, এটা 1x এ তোলা ছবি, একদম ন্যাচারাল ছবি। এটা আবার আল্ট্রা ওয়াইডে তোলা, যেটা একটু দূরে একটু ফোকাস করছে। আবার এটা 2x এ তোলার ছবি, 2x এ তোলা হইলেও ডিজিটালি জুম হয়েছে, কিন্তু তারপরেও এটা কিন্তু বোঝা যায় না যে এই মোবাইলটায় প্রতিনিয়ত আমি যে বিষয়টা সবচেয়ে বেশি প্যারা খাইছি সেটা হচ্ছে পোর্ট্রেট মোড। পোর্ট্রেট মোডে ভাই 2x নাই। এত দামি একটা মোবাইলে যেখানে অন্য অন্য ব্র্যান্ড 2x দিচ্ছে, সেখানে এখানে 2x নাই। 2x না থাকলেও 1x এ মোটামুটি এজ ডিটেকশন সহ সবকিছু ঠিকঠাকভাবে ছবি তোলা যায়। আর এই ছবিগুলো রাতের বেলা তোলা, যেগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর, এবং দিনের বেলা যে ছবিগুলো তুলছি এর হাইলাইট কিন্তু ঠিক নাই, একদম আকাশটা পুরো জ্বালায় ফেলছে। তারপরেও ফেসগুলো মোটামুটি ঠিক আছে। স্যামসাং গ্যালাক্সি A35 মোবাইলটায় ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 4K 30 এফপিএসে। আবার 1080তে যদি ভিডিও করেন তাহলে 60 এফপিএসেও কিন্তু ভিডিও করতে পারবেন। ভাই ভিডিও কোয়ালিটি পুরাই জোস। এই ফোনের ক্যামেরার সবচেয়ে যে বিষয়টা ভালো লাগছে সেটা হচ্ছে এর ভিডিও কোয়ালিটি। এই ফোনের ব্যাক ক্যামেরার পাশাপাশি ফ্রন্ট ক্যামেরা দিয়েও কিন্তু আপনারা 4K 30 এফপিএসে ভিডিও করতে পারবেন এবং ইমেজ স্টেবিলাইজেশন আছে। ইআইএস এবং ওআইএস একসাথে কাজ করে। এর ভিডিও স্যাম্পলের কথা যদি বলি, দেখেন আমি কিন্তু হাঁটতেছি, আমার হাত কিন্তু প্রচুর নড়াচড়া করতেছে, তারপরেও কিন্তু স্টেবিলাইজেশন এইখানে একদম ঠিকঠাকভাবে কাজ করতেছে। স্টিল ফটোতে যতটা না ভালো এই মোবাইলটা, তার থেকে বেশি ভালো লাগছে আমার কাছে এর ভিডিও। এর ভিডিও যে কোনোভাবেই কাজে লাগানো সম্ভব। আপনি ইউটিউব বলেন, ফেসবুক বলেন, যারা ভিডিও ব্লগিং করতে চান তারাও কিন্তু এই মোবাইল দিয়ে খুব সহজেই ভিডিও করে ব্লগ টলগ করতে পারবেন এবং ভিডিও অবশ্যই কাজে লাগানোর মতো। এবার আসি এই ফোনটার কিছু টুকিটাকি বিষয়ে। এই ফোনটা অ্যান্ড্রয়েড 14 এর উপর ওয়ান ইউআই 6.1 এখন রান করছে। যদিও ওয়ান ইউআই 7 এবং অ্যান্ড্রয়েড 15টা খুব শীঘ্রই চলে আসবে, এখনও আসে নাই। এছাড়া এই ফোনটার যে ইউআই সেটা কিন্তু খুবই সুন্দর এবং পলিশ। কোনো হ্যাং পাবেন না, কোনো ল্যাগ পাবেন না। আপনারা চাইলে এখান থেকে ওয়ালপেপার সহ সব কিছুই নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন, একদম বাটার স্মুথ। এক্সিনোস প্রসেসর হওয়ার কারণে ব্যাটারি ব্যাকআপটা শুরুর দিকে 7 ঘন্টা দিলেও এখন কিন্তু অনেকটাই কম দেয় এবং মোবাইল ডাটায় আরও কম দেয়, প্রায় 5 ঘন্টার মতো। অ্যাপ ওপেনিং ক্লোজিং সব কিছুই একদম কিন্তু ঠিকঠাকভাবেই চলতেছিল এবং ব্যাকগ্রাউন্ডের যে অ্যাপসগুলো থাকে সেই ব্যাকগ্রাউন্ডের অ্যাপসগুলোও কিন্তু কখনো ক্রাশ করে নাই।